আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। সবার আগে আমাদের সকল ভিউয়ার্সকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগের পর্বে দেখেছি প্রমোটারের কারসাজি বেড়ে গেছে। ভূত হয়ে ভূতেদের সাথে প্রমোটারের এই গদ্দারি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে জানতে হলে দেখতেই হবে এই ভিডিওটি একবারও স্কিপ না করে, কারণ ভিডিও শেষে রয়েছে একটি প্রশ্ন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। 25তম পর্ব। লাল আর নীল চারিদিকে ধীরেনকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। লাল নীলকে পাঠায় সব ভূতেদের কাছে ধীরেনের খোঁজ নেওয়ার জন্য। সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে ধীরেনের ব্যাপারে। কখনো লালু ভূতকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু লালুও কিছু বলতে পারে না। দেখা হলো হিন্দি ভূতের সাথে, কিন্তু সেও কোনো খবর দিতে পারে না। এত খোঁজাখুঁজি করার পরেও, প্রত্যেকটা ভূতের কাছে গিয়ে জিজ্ঞেস করার পরেও ধীরেনকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। আর প্রমোটারের ভূত কিন্তু শুধু তাকে তাকে চলে। যেই কোনো সুযোগ পাচ্ছে সাথে সাথে পুতলির দেওয়া বিভূতি ছিটিয়ে ভূতেদের ভ্যানিশ করে দিচ্ছে। একদিন প্রমোটারকে ফলো করে নীল ও লাল। ভাই, তুই ঠিক জানিস তো যে প্রমোটার বেরোবেই? উফ, চুপ করে বসে থাক। যখন তখন ওই ব্যাটা প্রমোটার মহল থেকে বেরোবে। খানিক পরেই প্রমোটারের ভূত রাজমহল থেকে এক পর্যায়ে লুকিয়েই বেরিয়েই পড়ে। প্রমোটারও টের পায় না, অথচ লাল ও নীল তার পিছু নেয়। দেখছি দাঁড়া, আজকে কোন দিকে যায় প্রমোটার। আজ তোকে হাতে নাতেই ধর। ঠিকই বলেছিস, আজকে ওকে ধরতেই হবে। ও যে রোজ রোজ কোথায় যায়, আজকে ওটা দেখতেই হবে। বেশ খানিকক্ষণ আদার বাদার ঘুরে এসে পৌঁছায় সেই পুতলি ওঝার ডেরায়। লাল ও নীল চুপচাপ দেখতে থাকে। ফিঙ্গা ফিঙ্গিল, ভূত প্রেত মরিল, ভীমু দেবীর আজ্ঞায় রাং 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 সহায়। এই কি ব্যাপার, কয়টা ভূত পাঠালি রে? জয় পুতুলি ওঝার জয়, জয় ভীমদেবীর জয়। বাবা, আপনার আশীর্বাদে এখনো অব্দি 17টা ভূত গায়েব হয়ে গেছে। রাং 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 রাং, মাত্র 17টা? আরো চাই আরো ভূত। আর যে সময় নেই, তাড়াতাড়ি কর, না হলে বল আমি যাচ্ছি। আমি অধম থাকতে আপনি কেন বাবা? কিন্তু আমার যেবার মহারাজ খগেনকে চাই। আহা, ব্যস্ত হবেন না বাবা, সে ব্যবস্থাও হবে। না, খগেনের হিসাব আমি করব, আর অন্য কেউ না। তুমি শুধু ওর আশেপাশের সব ভূতেদের আমার কাছে পাঠাও। রাং 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 রাং, বাস, আর কি চাই? সে কাজ তো চলছেই বাবা। পুতলি ও প্রমোটারের কথা শুনে লাল ও নীল ভীষণ রেগে যায়। এত বড় সাহস! ঠিক বলেছিস, তারা আসছে। ও সাথে সাথে তারা পুতলির ডেরায় এসে হাজির হয়। আমরা জানতাম প্রমোটার, তুমি নিশ্চয়ই কোনো অভিসন্ধি নিয়ে মহারাজের দরবারে এসেছো। এর সাথেই বোঝা যায় যে কুকুরের ল্যাজ কখনোই সোজা হয় না। বাবা, এ তো দেখছি জল না চাইতেই বৃষ্টি। রাং 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 রাং। যাক, নিজেরাই যখন চলে এসেছিস তবে আর দেরি নয়, আয়। ভূতদের সাথে গদ্দারি করা? দাঁড়া দাঁড়া, দুদিন দেখাচ্ছি। সাথে সাথে পুতলি ওঝা মন্ত্র পড়ে টোটেমা বিদ্যা দ্বারা লাল ও নীলকে ভূত পুতুলে পরিণত করে। তারা অনেকবার পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে দে পুতলি। ছাড় আমাদের, ছাড় পুতলি, আমাদের ছাড়, ছাড় আমাদেরকে। অমাবস্যার ঘোর কালো রাত, চারিদিক নিস্তব্ধ, অথচ শ্মশানে একটাও মরা পড়তে আসেনি। শ্মশানপুরী আজ যেন নিস্তব্ধ।
ভূতেদের এক গোপন আস্তানায় মহারাজ খগেন শুরু করেছেন প্ল্যানচেট। খগেন দেখা করতে চায় ভূতেদের আগের মহারাজের সাথে। কি হয়েছে খগেন? আমায় স্মরণ করার কারণ কি? আপনি এসেছেন মহারাজ, আমার প্রণাম নেবেন। আসলে আমি ভীষণ দুশ্চিন্তায় রয়েছি মহারাজ। কিসের চিন্তা? তুমি কেন এত ভাবছো? তুমি একজন ভূতের রাজা, তোমার কাছে শিবাস্ত্র আছে, ভূতদের সিকিউরিটি গার্ডরা আছে, আর এখন তো তোমার গোপন প্রেত স্কোয়াডও আছে। মহারাজ, আমার চিন্তার কারণ ওই পুতুলি ওঝা। আমি ওই পুতুলিকে আগেই জব্দ করে ভূতেদের ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু এই অহংকারী পুতুলি আর তখনকার পুতুলি আলাদা। মহারাজ, পুতুলির কাছে এখন যে সমগ্র কালাজাতুর সমস্ত বিদ্যা আছে, আছে জিনেদের সুলেমানি শক্তির উৎস স্বর্ণ প্রদীপ। আমি কিভাবে লড়বো মহারাজ? খগেন, ভুলে যেও না, ওই ধুরন্ধর পুতুলির কাছে অহংকার থাকলে তোমার কাছে আছে পূর্ণ আত্মবিশ্বাস। আর এই দুইয়ের পার্থক্যই হলো, অহংকারী বলে শুধু আমিই পারবো, আর আত্মবিশ্বাসী বলে আমিও পারবো। অহংকারী বলে আমায় কেউ হারাতে পারে না, আর আত্মবিশ্বাস বলে আমি হারতেই পারি না। অহংকারী বলে আমার মোকাবেলাও কেউ করতে পারে না, আর আত্মবিশ্বাস বলে আমি সব মোকাবিলার জন্য প্রস্তুত। বলে তো দুজনেই আর করেও দুজনেই, কিন্তু শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের শক্তি সফলতা এনে দেয়, আর অহংকার বিনাশ ঘটায়। আপনার বিশ্বাসই আমার শক্তি। বলুন মহারাজ, আমায় কিভাবে প্রস্তুত হতে হবে? যখন চারিদিক অন্ধকার হয়ে যাবে, যখন ভূত সমাজে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ, ঠিক তখনই বারে বার ভূতেদের হয়ে ভূতেদের লিডার লড়বে। এখন তুমি লিডার, তুমি লড়বে, তোমাকে লড়তেই হবে খগেন। আমার বিশ্বাস তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আর লড়ার ক্ষমতা নিজের থেকেই তোমার মধ্যে চলে আসবে। কিন্তু যতই শয়তান হোক না কেন, আসলে তো পুতুলি একজন মানুষ, আর আমি এর আগেও মানুষকে শাস্তি দিতে গিয়ে নিজে কঠোর শাস্তি পেয়েছি। তোমার সব প্রশ্নের উত্তর একমাত্র অদৃশ্য মানবী দিতে পারবে। তার কাছে যাও, যুদ্ধের প্রস্তুতি নাও, আর দেরি করো না খগেন। সমগ্র ভূত জগৎ তোমার আশায় তৈরি হও। ধীরে ধীরে ভূতেদের আগের মহারাজ শূন্যে হারিয়ে যায়। খগেন উঠে দাঁড়ায় আর যাত্রা শুরু করে অদৃশ্য মানুষের গুহার উদ্দেশ্যে। আর অন্যদিকে প্রমোটার আবার পুতলি ওঝার ডেরায়। ফিঙ্গা ফিঙ্গা ফিঙ্গিল, কিরে মাত্র এ কটা ভূত? এই জন্য কি তোকে আমি মুক্ত করে এনেছিলাম, আর এতদিন ভিতরের কোনো খবরও নেই? কি ব্যাপার রে? ওঝা বাবার জয় হোক বাবা। কম করে হলেও কয়েক হাজার ভূতকে তো বন্দি করিয়েইছি, কিন্তু ভূতেদের সংখ্যা তো কমে যাচ্ছে। আসলে বাবা, কিছু ভূত বাইরে আছে, আর কিছু ভয়ঙ্কর ভূতকে তো বোতলবন্দি করে রাখা। এই বোতলবন্দি ভূতগুলোই হলো আপনার ভূত পুতুল আর্মি হবার যোগ্য। আবার তার মধ্যে আবার গুরুদেব কাঁচা খেকো তান্ত্রিকও আছে বন্দি। রাং 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 রাং, তান্ত্রিক ভূত? ফিঙ্গা ফিঙ্গা, ছাড়িয়ে নিয়ে আয়, ছাড়িয়ে নিয়ে আয়, ওদের সব কটাকে ছাড়িয়ে নিয়ে আয়। বাবা, ওগুলোকে ছাড়াতে গেলে যে আমায় ভূতশাস্ত্র পড়তে হবে, আর ভূতশাস্ত্র পড়তে গেলে ভূতেদের লাইব্রেরিতে যেতে হবে। সেখানে আমায় ভূতেদের সিকিউরিটি গার্ডরা কখনোই ঢুকতে দেবে না। বাহ 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 বাহ, ফিঙ্গা ফিঙ্গিল, তবে আয় আয়, আমি তোকে আবার কবর অব্দি ছেড়ে আসি। তোর আর কোনো ক্ষমতা নেই। চল চল, যাবি, চল, এখনই কবরে যাবি, চল। অপরাধ ক্ষমা করুন প্রভু, আমি আজই চেষ্টা করছি ভূতগুলোকে মুক্ত করে
আপনার দেওয়া বিভূতি চিনিয়ে আপনার কাছে পাঠানোর। ফিঙ্গা ফিঙ্গিলো, যা যা বেটা যা, এখনই যা, আর যে দেরি নয়, যুদ্ধ হবে রে, যুদ্ধ। রাং 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 রাং। মহারাজ খগেনের অনুপস্থিতিতে ভূত লাইব্রেরিতে ডিউটিরত নরকঙ্কাল। প্রমোটার ভূত রাজমহলে ফিরেই তাকে তাকে থাকে যে কখন নরকঙ্কালকে বিভূতি ছিটিয়ে ভূত লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে। ভূতেদের জীবনে ঘনিয়ে আসা বিপদের কথা আমার অজানা নয় খগেন। হে অদৃশ্য মানব, তাহলে আপনি এটাও জানেন যে আমি এক মানুষের অভিযোগ করতেই এসেছি, এবং এরকমই এক মানুষকে শায়েস্তা করতে গিয়ে আপনি আমায় শাস্তি দিয়েছিলেন। এখন এই ভূতেদের জন্য হুমকি নৃশংস পুতলি ওঝাকে শেষ করতেই হবে। আপনি উপায় বলুন হে অদৃশ্য মানব। আর যাই হোক খগেন, সে ওঝাই হোক আর তান্ত্রিক হোক, কোনো মানুষকে কোনো ভূত মৃত্যু দিতে পারবে না খগেন। জন্ম বা মৃত্যু কেবল উপরওয়ালার হাতে, কোনো ভূত বা মানুষের হাতে নেই। এ এমন এক জট যার থেকে ভূতেদের বেরিয়ে আসা ভীষণ কঠিন। অন্যদিকে পুতলি তার ডেরায় সে শুরু করেছে এক উদ্যম হোম। রাং 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 রাং। এইবার এইবার এই প্রদীপ দিয়ে বানাবো টোটেমা বিদ্যার শেষ জাদু নিদর্শন। আমার ঘর তছনছ করা, আমি ওই বেলেল্লা ভূতেদের জীবন তছনছ করে দেব। রাং 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 রাং। এই বলে সাথে সাথে পুতলি সেই আশ্চর্য স্বর্ণ প্রদীপ হোমাগ্নিতে আহুতি দেয় এবং ঝোলা থেকে বার করে কয়েকটি বলও ওই হোমাগ্নিতে দেয়, এবং সাথে সাথে সেখানে এক আলোর বিচ্ছুরণ হয়। আর্মি, আমার আর্মি আসছে খগেন, ভূতেদের বাঁচাও। রাং 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 রাং, বাঁচাও খগেন। তখন প্রায় মধ্যরাতের দ্বিতীয় প্রহর। ভূত লাইব্রেরিতে ডিউটিরত নরকঙ্কাল ডেকে পাঠায় ডাকাত ভূত, হিন্দি ভূত ও আরও বাদবাকি ভূতেদের। প্রমোটার ভূত তখন লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। মহারাজ এখন সুরাহা যাত্রায়, এরই মধ্যে লাল নীল ধীরেন ও আরো বেশ কয়েক ভূতের কুরেমি বেড়ে গিয়েছে, তাদেরকে দেখা যাচ্ছে না। আমার কাছে খবর আছে যে তারা তাদের কর্তব্য না করে পালিয়ে বেড়াচ্ছে। ভূতেদের এত কঠিন সময় আর ওরা যে যার মতো ফাঁকি মেরে বেড়াচ্ছে। হ্যাঁ, লালকেও দেখাই যাচ্ছে तो देखा ही नहीं, मने बहुत अरसे से। কিন্তু কঙ্কাল, লাল নীল বুঝলাম, কিন্তু ধীরেন তো ভালো পরিশ্রমী ভূত, সে কি এমনটা করবে? আমাদের বরং বাকি ভূতেদের খুঁজে তাদের নিজের নিজের কাজে পাঠাতে হবে। এক্স্যাক্টলি, মহারাজের ফেরা পর্যন্ত সমস্ত ভূতেদের তাদের নিজেদের কাজে মনোযোগ দিতে হবে। ভূতেরা যদি একটু সিরিয়াস না হয় তবে কিন্তু যখন তখন পুতলি যে কোনো রূপ নিয়ে ভূত সমাজে প্রবেশ করতে পারে, আর তারপর কি হবে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? না না, আমরা এখনই গিয়ে ওদের খুঁজে আনছি, দাঁড়াও। ব্যাস, এই উপলক্ষেরই তো অপেক্ষা ছিল প্রমোটার ভূত। সমস্ত ভূত বেরিয়ে গেলে সে এবার তৈরি হয় ভূত লাইব্রেরিতে প্রবেশ করবে বলে। অন্যদিকে প্রেত স্কোয়াড প্রেত ল্যাবে গবেষণা চলছে। ইয়ে, পেয়ে গেছি। কি পেলে? দেখবে, এই নাও। আরে বাস, এই আমায় ঠিক করো।
আমার ঘাড়, আহ! আল হাবিবি, এ তো দারুণ ব্যাপার। এবার তো ভূত পুতুল হয়েই ভূত পুতুলদের সাথে লড়ে নেওয়া যাবে। একদমটাই তাই। আমি গত কয়েকদিনে তোমাদের জুব্বা থেকে নিয়ে আসা ধাতু আর আনোয়ারার ধ্বংস হয়ে যাওয়ার পর অবশিষ্ট ধাতু দিয়ে টোটেমা জাদুর মাধ্যমে শিখে নিয়েছি ভূত পুতুল বানানো। এবার অপেক্ষা পুতলির পরবর্তী পদক্ষেপের কড়া জবাব দেওয়ার। বোঝাই যাচ্ছে প্রেত স্কোয়াডও তৈরি যুদ্ধের জন্য। আর এইদিকে প্রমোটারের ভূত লক্ষ্য করলো ডিউটিরত নরকঙ্কালের চোখে এখন ঘুম এসেছে। সুযোগ বুঝে পা টিপে টিপে প্রমোটারের ভূত লাইব্রেরিতে এসে প্রবেশ করে। আর সাথে সাথে সে খুঁজতে থাকে ভূত শাস্ত্র। ও এক সময় পেয়েও যায়। এবং সাপে বড় হলো যখন প্রমোটারের ভূতের নজর পড়ল মহারাজ খগেনের ছেড়ে রাখা রাজবস্ত্র ও শিবাস্ত্রের উপর। কিন্তু যেই না প্রমোটারের ভূত শাস্ত্রে হাত দিতে যাবে, সাথে সাথে কঙ্কালের ঘুম ভেঙে গেল আর কঙ্কাল প্রমোটারকে ধরে নিল। তলে তলে এত কুবুদ্ধি, এত সাহস! আমায় সবাই বারণ করেছিল, আমি তাও ভেবেছিলাম তুমি হয়তো শুধরে গেছো। লজ্জা করে না, হ্যাঁ? আমার গুরুদেবকে ওভাবে বোতলবন্দি করে ফেলতে, হ্যাঁ? আমি তো মানুষ ছিলাম, ভূত হয়ে আমায় কেন মেরেছিল তোদের রাজা খগেন? তোরা কি করে ভাবিস আমি ছেড়ে দেব তোদের? সাবধান, আর এক পা আগে গেলেই ভূত লীলা সঙ্গ করে দেব। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আসছে, সে আসছে রে, ভূতেদের নাম ও নিশান মিটিয়ে দিতে। আর তুই আমায় বন্দি করবি। এই রে, এই রে। বাবা রে! আগে এই বিভূতির থেকে বেঁচে দেখা। কে রে? ওরে বাবা, এত কিসের বিভূতি? বললি না, তাহলে এইবার ঠিক তোকে মারব। কঙ্কালও পরিণত হয় ভূত পুতুলে। ও এক সময় ভ্যানিশ হয়ে যায়। তারপর প্রমোটারের ভূত হাতে তুলে নেয় ভূত শাস্ত্র। পাগলের মতো পাতার পর পাতা উল্টে খুঁজেই চলেছে ভূতদের বোতল থেকে মুক্ত করার মন্ত্র। অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পায় না। ও শেষে এক সময় হঠাৎ তার নজর পড়ে মহারাজের রেখে যাওয়া শিবাস্ত্রে। তারপর কাণ্ডজ্ঞান শূন্য হয়ে প্রমোটার ভূত শিবাস্ত্র হাতে তুলে নেয়। আমি অস্ত্র ধরে রাখতে পারছি না, আবার চাটতেও পারছি না। বুঝেছি আমার আর অস্তিত্ব থাকবে না। একেবারে মন শক্ত করে রাখুন, কারণ এইবার পুতলি বাবার ধ্বংস আসন্ন। মন দিয়ে দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড। আজকের পর্বের প্রশ্ন হলো, শ্মশানের সিকিউরিটি গার্ডের এই সিরিজে এখনো পর্যন্ত আপনার প্রিয় চরিত্র কোনটি? দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।